ভোজনালয়ে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকের রেসিপি ছানা ছাড়াই ভাপা সন্দেশ। প্রথমে আমি অল্প একটু গোবিন্দভোগ আতপ চাল 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এবারে কড়াইতে জল গরম করে ওপরে একটা ফুটো থালা বসিয়ে দেব। এবারে একটা পরিষ্কার সাদা কাপড় এর ওপর থেকে দিয়ে দেব। এবার এর মধ্যে 3-4 ঘন্টা ভিজিয়ে রাখা আতপ চালটা দিয়ে দিলাম। তারপর ভালো করে মুড়ে দেব। এবার ওপর থেকে একটা ঢাকা দিয়ে আঁচটা সিম করে 30 মিনিট ভাপে বসিয়ে রাখবো। এই ভাপেই চালটা অনেকটা ফুলে উঠবে। এবার ঢাকাটা খুলে দিলাম। এবারে কড়াইতে জল অল্প একটু গরম করব। অল্প জল গরম হলে এর মধ্যে বেশ খানিকটা মিল্ক পাউডার দিয়ে দিলাম। চালটা একটু অল্প পরিমাণে দিতে হবে আর মিল্ক পাউডারটা একটু বেশি পরিমাণে দিতে হবে, যাতে একটু ক্ষীর ক্ষীর মতো হয়ে যায়। এবারে অল্প একটু চিনি দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। সামান্য একটু নুন দিলাম চিনিটা ব্যালেন্সের জন্য। এবারে নেড়ে নেড়ে দুধটা ক্ষীরের মতো করে নিতে হবে। দুধটা ক্ষীরের মতো হয়ে এলে এর মধ্যে ভাপিয়ে রাখা চালটা দিয়ে দিতে হবে। দিয়ে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে শুকনো করে নিতে হবে। এরকম একদম শুকনো করে নিতে হবে। এরপর একটা টিফিন বক্স এরকম নিতে হবে। তার মধ্যে একটু সাদা তেল চারধারে মাখিয়ে নেব। এবারে ওপর থেকে একটা বাটার পেপার দিয়ে দিলাম। এবারে মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেব। আপনারা এইভাবে বাড়িতে সন্দেশ বানিয়ে খাবেন, খেতে খুব ভালো লাগবে। এবারে রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করব। তারপর ওপর থেকে একটা ফয়েল পেপার দিয়ে খুব ভালো করে মুড়ে 3-4 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। এবার 3-4 ঘন্টা পর ফ্রিজ থেকে খুললাম। দেখুন কি সুন্দর জমে গেছে। এবারে ছুরি দিয়ে চারধারটা একটু এরকম করে নেব, নিয়ে প্লেটের ওপর ঢেলে নিলাম। উপর থেকে বাটার পেপারটা তুলে নেব। দেখুন কি সুন্দর জমে গেছে। এবারে পিস পিস করে কেটে নেব। আমি বরফির আকারে কেটেছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপে কাটবেন। ওপর থেকে কাজু আর কিশমিশ দিয়ে এরকম গার্নিশিং করে নেব। আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভাপা সন্দেশ রেডি।